বৃহস্পতিবার ছিল ত্রিপুরা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আরকে নগরে ভেটেরিনারি কলেজে আয়োজিত হয় অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 5ই নভেম্বর আরকে নগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সিজা সুপার স্পেশালিটি হাসপাতালের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, এই ইনস্টিটিউশন এমন একটা ইনস্টিটিউট হোক, সেটা সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মধ্যে, যাতে একটা সত্যিকারের অর্থেই এখানে একটা ইনস্টিটিউশন সবাই জানে। পাশাপাশি আপনারা দেখুন, আমরা এখানে সিজা হসপিটাল, এখানে আমি আসার জন্য এখানে খুব বেশি লোক তো চলাফেরা করে না, কিন্তু এখানে সিজা হসপিটাল, এখানে আমি 5 তারিখ সম্ভব সেখানে আমি ভূমি পূজন করতে যাচ্ছি। যখন একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, তো মানুষ কিন্তু তখন আসবেই, দেখে প্রচুর মানুষ আসবে। তো একটা কম্পিটিশন কিন্তু হবে যে একটা অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স পাশাপাশি এরকম সুপার স্পেশালিটির হসপিটাল দুটো মিলে এখানকে মানুষ যখন যাতায়াত করবে, তো আপনাদের সম্পর্কেও জানবে, আপনাদের মধ্যে উৎসাহ এটা আসবে যে আমরা একটা কম্পিটিটিভ মোডে আমরা সবাই মিলে আমরা কাজ করছি সমাজের জন্য, সেটা কিন্তু চলে আসবে। আরও বিভিন্ন যেসব উন্নয়ন, ভেটেরিনারি সায়েন্স যদি উন্নত মানের হয়, তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু প্রাপ্যতার পার ক্যাপিটা যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন। তো এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়, কিন্তু বসে থাকলে হবে না। এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন, আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া, এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায়। এখানে বলা হয়েছে যে আমাদের কিভাবে যে মোবাইল ভেটেরিনারি মোবাইল যে ভ্যান এখন স্টার্ট হয়েছে, সেগুলো আমি এর আগেও একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম। ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে ত্রিপুরা। এবার লক্ষ্য দুগ্ধ উৎপাদনে। পশু চিকিৎসায় ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান ক্রয়ে 2025-26 অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে 4,50,00,000 টাকা। এই ক্ষেত্রে আগামী দিনে আরো 50টি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ভ্যান ক্রয় করা হবে বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে যে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে, এর মধ্যে আরও 25-26 যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা বাজেটে রেখেছি 4,50,00,000 টাকার জন্য বরাদ্দ করা হয়েছে, এবং যাতে করে আগামী দিনে আরও 50টি 55 নতুন মিনি মোবাইল যে ইউনিট সেটা চালু করা যায়। বন্ধুগণ, আমি আবার আগামী 5 বছরের মধ্যে রাজ্যকে মাছ, মাংস এবং দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পশ্চিম ত্রিপুরার বামুটিয়াতে 40 টিএলডিপি মিল্ক প্ল্যান্ট স্থাপন করা হয়েছে চলতি বছরে। দুগ্ধ ও পশুপালন খাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাহা। এদিকে আরকে নগরেই মোট 700 কোটি টাকা ব্যয়ে সিজা সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণের মধ্য দিয়ে ত্রিপুরায় একটি স্বাস্থ্য হাব গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে চলেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।